ক্লাস 11 ম্যাথ ক্লাস আমরা চালু করব। থাম্বনেল দেখে বুঝে নিয়েছো তোমরা, সেট থিওরি এটা আমরা চালু করব। তোমরা কারা কারা ক্লাস 11 ম্যাথ ক্লাস করতে চাইছো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। এবং সায়েন্সে তোমরা পড়তে চাইছো, যারা যারা সায়েন্সে পড়বা, তো আমি তো বলবো তোমাদের সায়েন্স নিয়ে পড়াশোনাটা করা খুবই দরকার। আমি তোমাদের থাম্বনেলে বলেছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের তুলে ধরবো, কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। তো তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো আমি জানি। আর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিলা, এবার তোমরা উঠে গেলা ক্লাস 11-এ। এখন তোমাদের সামনে মাধ্যমিক রেজাল্ট আসবে, দেরি আছে। তো ক্লাস 11 যারা ম্যাথ সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, তোমাদের ম্যাথ অঙ্ক চালু করে দিতে হবে। তোমরা বইটা, তোমাদের বই বেরিয়ে গেছে ক্লাস 11 ম্যাথ, সেই বইটা তোমাদের কিনে নিতে হবে বাজার থেকে। তোমরা বইটা কিনতে পাবা, স্কুল থেকে বই পাবা না। ক্লাস 10-এ যেভাবে তোমরা স্কুল থেকে বই পেয়ে যাচ্ছিলে, এখন কিন্তু তোমরা স্কুল থেকে বই পাবা না। তোমাদের বইটা কিনতে হবে, বই দোকান থেকেই বইটা কিনতে হবে। তো যেটা আমি বলছিলাম যে তোমাদের আমি বলবো সবাইকে যে তোমরা সায়েন্স নিয়ে সবাই পড়াশোনা করবা, কারণ সায়েন্সে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আছে। সায়েন্স নিতে হবে, সায়েন্স নেওয়াটা খুবই দরকার আছে। তো সায়েন্স নিয়ে ভয় করবে না, অনেকে ভয় পায়। তো আমি যেটা বলবো যে গড় নাম্বার, টোটাল নাম্বার যদি তোমাদের মাধ্যমিকে কম যদি চলে আসে, তবু কোনো চিন্তা করার দরকার নাই। অনেক ছাত্রছাত্রী আছে যারা সেকেন্ড ডিভিশন পাস করেছে, অথচ তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। তো এই জন্য আমি বলবো রেজাল্ট কম বেশি হতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু পড়ার একটা ইচ্ছা থাকতে হবে। পড়ার যে ইচ্ছা যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, তো আমি করবো, ঠিক আছে। আর আমি আরেকটা এখানে কথা বলবো যে এই যে ম্যাথ, তাই না, ক্লাস 11-এ যে তোমরা যে ম্যাথ নিবা উচ্চ মাধ্যমিকে, যে ম্যাথ সাবজেক্টটা শুধু সায়েন্স নিলেই যে ম্যাথ নেওয়া যায় সেটা কিন্তু না। অনেকে জানে না এটা, যে সবাই জানে যে ম্যাথ নেওয়া মানে সায়েন্সে যখন পড়াশোনা করবো তো ম্যাথ তো থাকবে, ঠিক আছে ওটা। এবার অনেকে কী করে সায়েন্স ছাড়াও, ঠিক আছে, ম্যাথ নেওয়া যায়। যেরকম আর্টসে তোমার ম্যাথ নিতে পারবা, আর্টস সাবজেক্টের মধ্যে যেগুলো আছে, যেরকম জিওগ্রাফি নিতে পারো, ইকোনমিক্স নিতে পারো, ঠিক আছে, তার সঙ্গে তোমরা ম্যাথ সাবজেক্টটা নিতে পারো। সায়েন্স না নিলেও হবে। আমি তো বলবো যে পিওর সায়েন্সটাই নেওয়ার চেষ্টা করবা। আর কারোবার যদি অসুবিধা হয়, না স্যার আমি ফিজিক্স কেমিস্ট্রি আমাকে ভালো লাগে না, আমার তো চাপ মনে হয়, আমার ম্যাথ ভালো লাগে, স্যার ম্যাথ রাখবো, আমি আর্টস নিয়ে পড়াশোনা করব, ভূগোল বা ইকোনমিক্স, তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা পরবর্তীতে যখন কেউ যদি ইকোনমিক্স অনার্স করে, তোমরা ম্যাথ তোমাদের দরকার পড়বে ইকোনমিক্স অনার্সে, বা কেউ যদি জিওগ্রাফি অনার্স করে, তার সঙ্গে যে পাশে ম্যাথ থাকে, সেটা তোমাদের পরবর্তীতে বিএসসি ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার জানা আছে। এই জন্য যে সায়েন্স নিলেই যে ম্যাথ নিতে হবে তার কোনো মানে নাই। তোমরা যদি আর্টসে পড়াশোনা করো, তবু তোমরা ম্যাথ সাবজেক্টটা ক্লাস 11-12-এ রাখতে পারবা, ওকে। এবার যদি ম্যাথ নাও, ধরো সায়েন্স নিলে না, তো তোমরা যদি জানতে যে পরবর্তী থেকে আমি ম্যাথ অনার্স করতে পারবো কলেজে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা ম্যাথ অনার্স করতে পারবা। তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি নাও রাখো, পরবর্তীতে তোমরা ম্যাথ নিয়ে পড়াশোনা করতে পারবা। এই জন্য বলবো যে তোমরা ক্লাস 11-এ যখন তোমরা ভর্তি হবা, বিশেষ করে সায়েন্সে যাওয়ার চেষ্টা করবা। যদি সায়েন্স না নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা আর্টসে যাও, কিন্তু ম্যাথ সাবজেক্ট রাখতে পারো। ম্যাথ সাবজেক্ট তোমাদের প্রতিষ্ঠান আমি ভালো করে অঙ্ক শিখিয়ে দেবো। তোমরা দেখেছো যে মাধ্যমিকের অঙ্ক আমি কত সুন্দর করে দিয়েছি, তোমরা ভালো শিখেছো, খুব সুন্দরভাবে তোমরা শিখেছো, তোমাদের কমেন্ট আমি পেয়েছি। তোমাদের রেজাল্ট ভালো হবে আশা করি, বিশেষ করে অঙ্কে। তো তোমাদের ক্লাস আসতে চলেছে সেট থিওরি, আমি তাড়াতাড়ি ক্লাসটা নিয়ে আসবো, তোমাদের বেশি দেরি করবো না। তোমরা কমেন্টে জানাচ্ছ যে ক্লাস কবে দিবা, তা আমি ক্লাসটা নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে, তোমরা প্রস্তুত থাকো। যেটা বলছিলাম তোমাদের, তাহলে তোমরা সামনে তোমাদের রেজাল্ট আসবে, তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়াশোনা করবা। আমি যেটা চাইবো তোমরা নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, তোমরা ভালো ছাত্রছাত্রী আছো। তো যেটা বললাম, কোনো চিন্তা নাই, ভয় করবো না। অনেকের ভয় থাকতে পারে, অনেকে মনে ডাউট থাকতে পারে যে স্যার সায়েন্স নেব কি নেব না। তো আমি তো বলবো সায়েন্স নাও, কারণ সবচেয়ে ভালো যে সায়েন্স নিলে পরে যে পরবর্তীতে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমরা যে লেভেলে যেতে চাও, যে নিয়ে তোমরা পরবর্তীতে উঁচু জায়গায় যেতে চাও, তোমরা কিন্তু যেতে পারবা। আর আর্টস নিয়ে যদি পড়াশোনা করো, তো অনেক কিছুতে যাওয়া যায় না, সেটা আমার জানা আছে। এই জন্য বলবো যে তোমরা সায়েন্স নিয়ে পড়ো। সায়েন্স নিয়ে পড়লে পরবর্তীতে তোমরা আর্টসও যেতে পারবা, ঠিক আছে। কিন্তু আর্টস নিয়ে যদি পড়াশোনা করো, তো সায়েন্সে যেতে পারবে না। সায়েন্স থেকে আর্টসে আসা যায়, কিন্তু আর্টস থেকে, ঠিক আছে, আর্টস থেকে সায়েন্সে যাওয়া যায় না। এই জন্য সায়েন্স নেওয়াটাই বেটার, ঠিক আছে। যেটা আমি তোমাদের বললাম যে যারা যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো, যারা আমার ক্লাস করতে চাইছো, ক্লাস 11-এর ম্যাথ ক্লাস, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা কারা কারা তোমরা সায়েন্স নিয়ে পড়বা এবং ম্যাথ ক্লাস করবা, তোমরা কমেন্টে জানাবা। এবং কাদের পরীক্ষা ভালো হয়েছে অঙ্ক পরীক্ষা, তারও কমেন্টে জানাবা। কিছু অনেকে কমেন্ট করেছে আমাকে, সবাই কমেন্ট করোনি, সবাই তোমরা কমেন্ট করে জানো কাদের অঙ্ক পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে, তোমরা কত নাম্বার পেতে পারো। রেজাল্ট যখন পাবে তোমরা নিশ্চয়ই আবার কমেন্ট করবা। তো তোমাদের যেটা বললাম, অঙ্ক ক্লাস আসছে, ক্লাস 11 ম্যাথ, তাড়াতাড়ি ক্লাস চলে আসবে, আমি ক্লাস দিয়ে দেবো তোমাদের। তোমরা শুধু প্রস্তুত হয়ে থাকো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করব, ক্লাস 11-12-এ আমরা ম্যাথ রাখবো এবং ম্যাথ নিয়ে পড়াশোনা করব। ম্যাথেই আমাদের স্বপ্ন, ম্যাথেই সব ভরসা। তোমরা বড় হয়ে তোমরা দেখবা ম্যাথ নিয়ে পড়াশোনা করো, ভালো জায়গায় যেতে পারবা, ম্যাথে খুব ভবিষ্যৎ আছে। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে ক্লাস পেয়ে যাবা তাড়াতাড়ি, আমি ক্লাস ছাড়বো, তোমরা প্রস্তুত থাকো। ক্লাস আসছে প্রতিষ্ঠানের ক্লাস, তোমরা তাহলে
একদম রেডি থাকবা। তোমাদের যে ক্লাস 11 ম্যাথ অঙ্ক বইটা আছে তোমরা ওই অঙ্ক বইটা তোমরা কিন্তু নিয়ে নেবা বাজার থেকে। আমি ক্লাস তাড়াতাড়ি শুরু করে দেবো।